আবারও কালিমা লিপ্ত যাদবপুর ইউনিভার্সিটি, রক্তাক্ত হলো শিক্ষাঙ্গন। শনিবার বিশ্ববিদ্যালয়ের ওপেন থিয়েটারে ছিল ওয়েব কুপার সম্মেলন। তাই ঘিরে উত্তপ্ত হয়ে ওঠে বিশ্ববিদ্যালয় চত্বর। শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর গাড়ি আসলে ওঠে গো ব্যাক স্লোগান, বিক্ষোভ দেখান পড়ুয়ারা। শিক্ষামন্ত্রীর গাড়িতে ভাঙচুরের অভিযোগ, অসুস্থ হয়ে শিক্ষামন্ত্রী এসএসকেএম হাসপাতালে। এদিকে আক্রান্ত হয়েছে পড়ুয়ারাও। এই অভিযোগে ধর্না, পরে বিকেলবেলাতে সুলেখার মোড় থেকে যাদবপুর থানা পর্যন্ত তৃণমূল কংগ্রেসের মিছিল। এই নিয়ে আজ সারাদিন যাদবপুর চত্বর উত্তেজিত। ঠিক কী হয়েছিল সেখানে? হাসপাতাল থেকে আহত ছাত্রের বয়ানের একটি ভিডিও ইতিমধ্যেই ভাইরাল হয়েছে। এদিকে এই ঘটনা ঘটার আগেই বিশ্ববিদ্যালয়ের ভেতরেই ব্রাত্য বসু বলেন যে পুলিশ তারা কোনো মতেই বিশ্ববিদ্যালয় চত্বরে ঢুকতে দেবেন না। এদিকে এসএফআই এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে। বিক্ষোভরত পড়ুয়াদের পাশে থেকে তারা 1 এবং 2 তারিখে রাজ্য জুড়ে প্রতিবাদ আন্দোলন এবং 3 তারিখে ছাত্র ধর্মঘটের ডাক দিয়েছে। ঠিক কী ঘটেছিল সেখানে দেখব আমরা এবং শুনব আহত ছাত্র ও শিক্ষামন্ত্রীর কথা। কেমন আছিস? এমনি এখন ঠিকঠাকই আছি। এবার আজকে যখন নাকি আমরা ট্রাইপার্টাইট মিটিংয়ের জন্য ব্রাত্য বসুর সাথে কথা হচ্ছিল, আমি নিজেও ছিলাম কথা বলাটার সময়। উনি রাজি হয়েছিলেন সমস্ত ছাত্রছাত্রীর সাথে বসবে। তো তখন তৃণমূলের বাকি এরা ধাক্কাধাক্কি শুরু করে মারপিট করে এবং ব্রাত্য বসুকে গাড়িতে তুলে দেয়। আমরা গাড়ির সামনে বসলাম যে স্যার দাঁড়ান, আমরা কথাটা বলবো। তো ওই অবস্থায় গাড়ি স্টার্ট করে এগোনো শুরু করে। তখন পিক আপ বাড়তে থাকে। তখন আমরা যেহেতু সরতে পারছিলাম না, পিছন দিকে দৌড় শুরু করি। দিয়ে তারপর চিৎকার তখন আমরা করি যে গাড়িটাকে থামান, আমরা সরবো। কিন্তু তখন আরও স্পিড বাড়িয়ে দেন, তখন ছিটকে পড়ি এবং মাথাটা যাতে চাকাতে না যায় তখন আমি মাথাটা ঘুরিয়ে নিই এবং তাদের চোখের ওপর দিয়ে চাকাটা চলে যায় এবং বাঁ পায়ের চেটোর ওপর দিয়ে চাকাটা যায়। এবং একটা শান্তিপূর্ণ প্রোগ্রাম চলছে, বাইরে অবস্থান চলছে। প্রথমে ব্যানার ছিঁড়ে দেওয়া এবং তারপর চেয়ার দিয়ে মারা, ছাত্রীদের ম্যানেজ করা এবং একজন টিচারের মদ্যপ অবস্থায় মেয়ের গায়ে হাত তুলেছেন। তো এইগুলোর পরে এই আচরণ করলেন, আমরা বিরোধিতা পথে নেমে করব। আমি তো চাইলে পুলিশ ডাকতে পারতাম, কিন্তু আমি ডাকবো না। আমি বলে দিয়েছি, আমার সঙ্গে পুলিশ কর্তৃপক্ষের কথা হয়েছে, তারা এখানে নিরাপত্তা দিতে চেয়েছে। আমি বলেছি শিক্ষায়তনে একটি পুলিশও ঢুকবেন না। আমাদের অধ্যাপক সংগঠন, আমরা তো এইটা ভাবতে পারিনি যে অধ্যাপককে ধরে মারতে আসবে। এইরকম দুর্বৃত্ত মানুষের সঙ্গে এইটা শিখিয়েছে ওদের, ভুল বিকশিত হোক, সরকার ঠ্যাঙাড়ে যাদবপুরে বিকশিত হোক।